সৌরভ যোশী নিজের একটা কোর্স লঞ্চ করেছে, ব্লগিং কোর্স। তো সেটা অনেকে কেনেনি, কিন্তু প্রথমে বড় বড় ইউটিউবারদের ভিডিওতে নিজে নাম নিয়ে নেয়, সাবস্ক্রাইবার আসে, ভিউজ আসে, বাট সেটা কিছু লিমিটেশন থাকে না করে। কেন কি ভাই, যতদিন না নিজের অডিয়েন্স বিল্ড করবে, মানে নিজের লয়াল অডিয়েন্স। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো গাইজ এখন বাজে সকালে 6:15। তো এখন আমি যাব স্কুলে। আমাদের এখন মর্নিং স্কুল স্টার্ট হয়ে গেছে। তো দেখো মা এখন রান্না করছে বাইরে। মা কি কি লাগবে নাকি? চলো এখন হচ্ছে গিয়ে কি আমাদের চা চলে এসছে, এখন চাটা খেয়ে নি, তারপর ড্রেস পরে পরোটা খেয়ে চলে যাবো স্কুলে। এখন হচ্ছে গিয়ে কি প্ল্যানে হয়েছে একটা চেঞ্জ, কেন কি কালকে রাত্রেবেলা কম্পিউটার থেকে এসেছিলাম 10টার সময়, তো ওরকম সময় এসে আর পড়া যায় না। তো এবার হচ্ছে আজকে বিকালে আছে বাপি স্যারের পড়া, তো আমার পড়া একদমই হয়নি, তো অঙ্কগুলো করতে লাগবে। তো আমি আজকে আর যাবো না স্কুলে। দেখো মা এখানে রান্না বান্না করছিল, তো আমি বললাম করে রেখে দাও, সকালে খাওয়া যাবে। মা আজকে স্কুলে যাবো না, বুঝলি? ঠিক আছে। আর এখানে যা পরে খেয়ে নেবো। ওখানে আমি সকালে উঠেছিলাম 6টার সময়। তো আমি তখন একদম মানে এরকম টিভি দেখছিলাম, উঠে বজরং বান ঠান এইসব শুনছিলাম, তারপরে চালিশা, হনুমান চালিশা। তো তারপরে দেখি যে না, 7টা বাজে। বলছি এত সকালে কি করবো, একটু ঘুমাচ্ছিলাম। এখন 2 ঘন্টা ঘুমালাম, এখন 9টা 20 বাজে। তো চলো এখন হচ্ছে গিয়ে খেয়ে দিয়ে তারপর বলবো পড়তে। তো দেখি কি রান্না হয়েছে। যেখানে কুমড়ো পেঁপে আলু দিয়ে তরকারি হয়েছে, আর এখানে দেখো আছে পরোটা। তো চলো খেয়ে নিই। এখন গেছে হচ্ছে গিয়ে কি মা একটা কাজ করতে আমগুলার দিকে। তো আমি এখন সবাই সবজি বাজার করে আসলাম বাড়ি। দেখো ভাই, তো অনেক কিছু আজকে বাজার করেছি। তো চলো এখন হচ্ছে গিয়ে কি পড়তে বসি, কেন কি তখন থেকে হচ্ছে গিয়ে কি ঘুমাচ্ছিলাম, খেয়েছিলাম, পড়ছিলাম। তো চলো মানে বাজারে গেলাম, তো এখন পড়তে বসি। তারপরে ভাই গরমের মধ্যে তাড়াতাড়ি করে স্নান করে নেবো। তো এই দেখো বাইরে প্রচুর রোদ্রু, এই রোদের মধ্যে মা গেছে, তাও বিনা ছাতা নিয়ে। এখন হয়ে গেছে আমার পড়া কমপ্লিট। তো মা তো বাড়ি নেই, প্রচুর গরম লাগছে। তো অনেকদিন আইসক্রিম খাওয়া হয় না, তো চলো এখন হচ্ছে গিয়ে কি আইসক্রিম নিয়ে আসি। ভাই আমার চকোবার খুবই ভালো লাগে, 10 টাকা দামের যেগুলো। তো চলো এখন মন্দিরের সামনের থেকে নিয়ে আসি। এটা হচ্ছে গিয়ে কি আমার চকোবার। তো চলো এটাকে এখন খেতে লাগি, যা গরম এর মধ্যে। তো ভাই চলো, এখন মা নেই বলে এখন মানে লেবু চিনির জলটা মা এত ভালো করে, তো এবার সেটা খেতে ইচ্ছা ছিল কিন্তু ছিল না। বাট আর আমি বাইরে কোল্ড ড্রিঙ্ক খাই না, তো আজকে চাপে পড়ে এই আইসক্রিম নিয়ে এসেছি। তো এই চলো এখন হচ্ছে কি খেয়ে নিই, তারপরে ভাই আবার একটু পড়তে বসি। এখন মা ঘরে নেই, কেউ বাড়িতে নেই, পুরো বাড়ি ফাঁকা হয়ে গেছে। দেখো ভাই, তুমি ভাই যতই বড় বাড়ি করো, যাই করো ভাই, ফ্যামিলি যদি না থাকে বাড়িতে একদম ফাঁকা ফাঁকা লাগে। অবভিয়াসলি আমাদের অত বড় বাড়ি না, বাট বলছি বাড়িটা পুরো ফাঁকা ফাঁকা লাগে সেটাই। এখন প্রায় 2:30 বাজে। তো চলো আমি হচ্ছে গিয়ে এখন স্নান করে নিই, স্নান টান করে তারপরে খাওয়া দাওয়া করবো। তো চলো ভাই, প্রচুর গরম আজকে। দেখো এখন হচ্ছে গিয়ে আমার স্নান করা কমপ্লিট হয়ে গেছে। তো চলো এখন হচ্ছে গিয়ে কি খাবো, ভাত। হ্যাঁ হ্যাঁ কাটো। কি ঠিক আছে, নিয়ে আসবো, পড়তে আসার সময় টাকা দিয়ে দেবা। না না, সেটা আবার কি টিফিন চানাচুর? না না, পাওয়া যায় না, যা পাওয়া যায় সেটাই নিয়ে। প্যাকেটে টিফিন চার্জ রাত 2 ঘন্টা নিয়ে আসে আসার সময় দেখছি টিফিন চার্জ পাওয়া যায়। যে দেখো এখন দুপুরে আজকে রান্না হচ্ছে ভাত, ডাল আর পাঁপড় ভাজা। তো চলো এখন খেয়ে নিই। এখন হচ্ছে গিয়ে কি আমি আসলাম সবেমাত্র পড়ে বাড়ি। তো এখন ঢুকলাম, তো মা বলেছিল বিকালে আনার মানে পড়ে আসার সময় চানাচুর নিয়ে আসতে। তো আমার তো একদম মাথা থেকে বেরিয়ে গেছে, ভুলেই গেছি আনতে। তো এবার মার থেকে 20 টাকা নেবো একটু পরে, তবে চানাচুর নিয়ে আসবো, তারপরে চানাচুর আর মুড়ি খাবো। তো ভাই বিকালে এই যে চানাচুর আর মুড়ি খাওয়ার যে মজাটা না, সেটা আলাদাই ভাই। তো চলো এখন হচ্ছে গিয়ে কি একটু জামা প্যান্ট ছেড়ে বসি, তারপরে পড়তে বসবো। তো এই যেখানে দেখো মা পুজো দিতে দিতে কোথায় চলে গেছে, আত পুজো দিতে দিতে কে জানে। যে দেখো এখানে চা চলে এসছে, আর এই যে মুড়ি আর চানাচুর। মা তুমি খাবা না? মা রাত্রে তাহলে নিয়ে আসবো তরকা রুটি দিয়ে খাওয়ার জন্য। তো গাইস আজকে রাত্রেবেলায় আর সেরকম কিছু নেই, দুপুরে ভাত ডাল খেয়েছিলাম আর পাঁপড় ভাজা, তার জন্য
দুপুরবেলা রাত্রেবেলা হচ্ছে গিয়ে কি তড়কা আর রুটি খাবো। তো মা রুটি করবে গরম গরম, আর তড়কা আমি নিয়ে যাবো। তো চলো এখন হচ্ছে গিয়ে কি মুড়ি আর চানাচুরটা খেতে লাগি। আমি আজকাল অনেক দেখছি যে মানে আমার ফিডে আসছে যে সৌরভ যোশী নিজের একটা কোর্স লঞ্চ করেছে, ব্লগিং কোর্স। তো সেটা অনেকে কেনেনি, কিন্তু না কিনে বলছে মানে বেশিরভাগ সব হিন্দি সব ছোটোখাটো বাচ্চা বাচ্চা ব্লগাররা আসছে, মানে যারা এরকম ছোটো, আমার থেকে অনেক ছোটো, তা আসছে যে मैंने সৌরভ যোশী का কোর্স खरीद लिया। ভাই সৌরভ যোশীর নাম নিয়ে তো কিছুই হবে না। আমি এটা কেন বলছি, কেন কি এটা প্রচুর ব্লগাররা ভুল করে যে প্রথমে বড় বড় ইউটিউবারদের ভিডিওতে নিজে নাম নিয়ে নেয়, সাবস্ক্রাইবার আসে, ভিউজ আসে, বাট সেটা কিছু লিমিটেশন থাকে, মানে কিছু দিনের জন্য, কিন্তু সব সময়ের জন্য না, ঠিক আছে? তো এটা হচ্ছে গিয়ে কি তোমরা যে বড় ইউটিউবারদের নাম নিয়ে ভিউজ আর যে সাবস্ক্রাইবার পাচ্ছ সেটা কিন্তু রিয়েল না, মানে রিয়েল, বাট সে তোমার জন্য আসে না, সে ওই ইউটিউবারটার জন্য আসছে। তো ভাই এটা এইসব বন্ধ করো। যে আমি দেখছি মানে তাহলে একবার কোর্স কিনেও নিল, একটা ব্লগ ঠিক আছে, ওই নিয়ে 10-12টা ব্লগ বানিয়ে দিচ্ছে। কি ভাই এটা কিচ্ছু হবে না করে। কেন কি ভাই যতদিন না নিজের অডিয়েন্স বিল্ড করবে, মানে নিজের লয়াল অডিয়েন্স, তো ততদিন কিছুই হবে না। লোকেদের অডিয়েন্স নিয়ে কিচ্ছু হবে না কোনো দিনও। তো এই দেখো যত পারো নিজের কন্টেন্ট বানাও। তো এখন আমি যেমন আমি উদাহরণ দিতে পারি যে বাংলা এরা এরা কন্টেন্ট বানায়, বাট আমি তার পুরো একদম কন্টেন্টের উপর নিয়ে একটা ভিডিও বানিয়ে দিলাম, এইসব হয় না। তো গাইস চলো এখন হচ্ছে কি আমি খেয়ে নিই। তো এই ইনফরমেশনটা আমি সবাইকে দিতে চাচ্ছিলাম যে সবাই নিজের রিয়েলটা বানাও, লোকেদের অন্য ইউটিউবারদের নাম দিয়ে কোনো কাজে দেবে না। গাইস সবশেষে আমি এটাই বলতে যাবো, যারা ব্লগিং শিখতে চাও, কোথার থেকে তোমাদের কোর্স টোর্স কিছু নিতে হবে না, তো নিজের মতো করতে থাকো, মানে নিজে করতে করতে শিখো। এবার বলবে যে যদি আমরা আগের থেকে সব শিখে যাই, শিখে রাখি, তাহলে এবার যদি তোমরা মনে করো যে আমি একদম পারফেক্ট হয়ে যদি শুরু করব, তাহলে এই জার্নিতে আসা লাগবে না। কেন কি এই জার্নি যখন সৌরভ যোশী শুরু করেছিল, ও কি কোনো কোর্স নিয়েছিল? নেয়নি। আমি এটা বলছি না যে কেউ সৌরভ যোশী ব্লগের কোর্স নিও না, নিও, শেখো বেসিক জিনিসগুলো যেগুলো তোমরা জানো না, বাট যেগুলো একদম অ্যাডভান্স জিনিস, যেগুলো এক্সপিরিয়েন্স করতে করতে শিখতে হয়, ওটা এক্সপিরিয়েন্স করে করে শিখেছে না, তো সেগুলো তোমাদেরও এক্সপিরিয়েন্স করেই শিখতে হবে। কোনো কোর্স দেখে তোমরা জীবনেও শিখতে পারবে না। যে এক্সপিরিয়েন্সটাই হচ্ছে গিয়ে কি মেন জিনিস একটা লোকের। ওর যদি এক্সপিরিয়েন্স না থাকতো, ওর যদি ভিউজ না আসতো, ওর যদি সাবস্ক্রাইবার না থাকতো, তাহলে ও কোথা থেকে কোর্সটা লঞ্চ করতো? কেউ নিতই না। তো বেশি লোক তো নেয়নি, আমি যত সম্ভব। যাই হোক, আমার কোনো সেটা যায় আসে না, আমি জাস্ট এইটুকু বোঝানোর জন্যই যে যত পারো নিজের অডিয়েন্স বিল্ড করো। এই এখন হচ্ছে কি আমি আসলাম বুদ্ধদের বাড়ি থেকে, সবাই বাড়ি, প্রচুর গরম। মা আটা মাখছে এখন। আজকে ভালোই গরম পড়ছে রে। হ্যাঁ আজকে বড় ছোট পাখা চালাইতে হবে। তুই আমরা যাচ্ছি নিচেই শুয়ে পড়ি, তাই ভালো। উপরে শোয়া যাচ্ছে না, বিশাল গরম। মুড়ি চানাচুর খেয়েছিলাম যাওয়ার পরে। হ্যাঁ ওই একটু যাচ্ছ থাকে, একটুখানি, তুই যেটুকু আমিও সেটুকু। আমি পেঁয়াজ দিয়ে লেবু দিয়ে হেভি হয়েছিল, তুই থাকলে খাইতে পারতি। আমি শুকনোই ভালো লাগে, ভালো লাগে না পেঁয়াজ দিলে। লেবু দিয়ে হেভি লাগে। রাত্রে কি করবা তাহলে? রাতে রুটি করবো খালি। ও ডাল আছে। হ্যাঁ আমি ভাবছিলাম যে তরকা আনতে যাবো, ভাবলাম যে না বাইরের জিনিস ওটা খাওয়া ঠিক না, একটু হেলদি খাই, তাই। কি বললো বাবা? কিছু বললো? হ্যাঁ কিছু বললো কাজের কথা? এনি রাত্রে নাইছে দেখো রুটি, আর এখানে হচ্ছে গিয়ে কি পেঁয়াজ আর লঙ্কা, পেঁয়াজ কুচি করে কাটা, লঙ্কা আছে মানে সে লেবু, আর দেখো ডাল দিয়ে খাবো রাত্রেবেলা। তো চলো এখন হচ্ছে গিয়ে কি খেয়ে নিই, তারপরে এডিটিং করে আমি হচ্ছে কি একটু ঘুমাবো। কেন কি প্রচুর ঘুম পাচ্ছে, কালকে সকালে আবার উঠতে হবে সকাল সকাল, কেন কি স্কুল আছে, স্কুলে আবার কালকের থেকে ডেলি যাবো। তো চলো এখন হচ্ছে কি খেয়ে নিই, প্রচুর খিদা পাচ্ছে। তো আজকের ব্লগটা আমি এখানে শেষ করলাম। যদি ব্লগটা আপনাদেরকে ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটিকে একটি লাইক করে দেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং একটি ভালো কমেন্ট করবেন।